নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 7th ডিসেম্বর মঙ্গলের যে গোচর বা সঞ্চার সংঘটিত হচ্ছে এবং সেখানে একটি চতুর্গ্রহ যোগও তৈরি হচ্ছে এবং তার ঠিক অপোজিশনে বক্রগতির বৃহস্পতি। এই যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে একটি আনইউজুয়াল গ্রহ সংযোগ এবং এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হবেন। বেশ গুরুত্বপূর্ণ একটি গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে। আগামী 2025 7th ডিসেম্বর মঙ্গল বৃশ্চিক রাশি অতিক্রম করে তার নিজের ঘর অতিক্রম করে ধনু রাশিতে গোচর করবে। ধনু রাশি বৃহস্পতির ঘর, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, এবং মঙ্গল যখন 7th ডিসেম্বর ধনু রাশিতে গোচর করবে ঠিক তার অপোজিশনে অর্থাৎ মিথুন রাশিতে বক্রগতির বৃহস্পতি রেট্রোগ্রেড জুপিটার অবস্থান করে থাকবে। এটা তো একটা দিক যে মঙ্গলের ঠিক অপোজিশনে ঠিক সমসপ্তমে বক্রগতির বৃহস্পতি থাকছে এবং শুধু বক্রগতি নয় অতিচার গতি এবং বক্রগতির বৃহস্পতি অবস্থান করে থাকছে এবং এর সঙ্গে সঙ্গে এখানে 20th ডিসেম্বর শুক্র গিয়ে ধনুরাশিতে গোচর করবে এবং এখানে 16th ডিসেম্বর 16ই ডিসেম্বর এখানে রবিও এসে গোচর করবে এবং 29th নভেম্বর এখানে বুধ এসে গোচর করবে। অর্থাৎ আমরা ধনুরাশিতে যখন মঙ্গল গোচর করবে 7th ডিসেম্বর তার আগে বুধ গোচর করে যাচ্ছে, সমসপ্তমে থাকছে বক্রগতি এবং অতিচারী বক্রগতির বৃহস্পতি থাকছে। বুধ অলরেডি 29th নভেম্বর গোচর করে যাচ্ছে 7th ডিসেম্বর মঙ্গল এবং এখানে 16th ডিসেম্বর রবি এবং 20th ডিসেম্বর 20শে ডিসেম্বর শুক্র এসে গোচর করবে। সুতরাং ধনু রাশি এবং মিথুন রাশিকে অবলম্বন করে এই যে একটি গ্রহ সংযোগ সংগঠিত হবে যেখানে ধনু রাশিতে 4টি গ্রহ থাকবে এবং মিথুন রাশিতে অতিচারী বক্রগতির বৃহস্পতি থাকবে। বৃহস্পতির 7th আসপেক্ট থাকছে এই চতুর্গ্রহ যোগের ওপর আর মঙ্গল এখানে অবস্থান করে থাকছে 2026 এর 15th জানুয়ারি পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ মঙ্গলের এই গোচর এবং এই গ্রহ সংযোগ। আমরা জানি মঙ্গল তো হচ্ছে আমাদের একদম পৃথিবীর পরবর্তী গ্রহ। মঙ্গলের সলিড সারফেস রয়েছে, মঙ্গল হচ্ছে সমস্ত রকমের এনার্জি পাওয়ার, মঙ্গল হচ্ছে ঊর্জা, মঙ্গল হচ্ছে শক্তি, মঙ্গল হচ্ছে হাইয়েস্ট ডাইনামিজম, মঙ্গল মানুষের মেকানিক্যাল স্কিল এবং এই মঙ্গল অ্যাকশন। মঙ্গল মানেই হচ্ছে অ্যাকশন। বহু মানুষ আছেন যারা কোনো কাজ করতে চান না, যারা অ্যাকশনের প্রতি নিজেদের নিক্ষেপ করতে চান না, সরে থাকতে চান, এড়িয়ে থাকতে চান। এবং এই যে অ্যাকশন, মঙ্গল হচ্ছে মূলত অ্যাকশন ওরিয়েন্টেশন। আমরা যেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে এলো, লাইন অফ থিঙ্কিং কি থাকলো, তারপরেই হচ্ছে অ্যাকশন। সেটাকে আমরা কাজে আমরা সেটাকে আমরা যেটা চিন্তা করলাম সেটাকে আমরা কাজে পরিণত করি, অ্যাকশনে পরিণত করি। সেটাই হচ্ছে মূলত মঙ্গলেরই বৈশিষ্ট্য বা মঙ্গলের ভূমিকা। তো এই মঙ্গল ন্যাচারাল জোডিয়াকের 9th হাউসে বৃহস্পতির ঘরে গোচর করছে এবং সেখানে মঙ্গলের সঙ্গে রবি সংযুক্ত হচ্ছে। রবি হচ্ছে আমাদের সমস্ত রকমের আমাদের সোলার সিস্টেমের যে কেন্দ্রে রবি রয়েছে, রবি হচ্ছে প্রোভাইডার, গ্রেট প্রোভাইডার। রবি থাকছে রাজা, মঙ্গল হচ্ছে সৈনিক, সে অ্যাকশন পছন্দ করে, রবি সমস্ত কিছু প্রোভাইড করে। এখানে শুক্র এসে যুক্ত হচ্ছে 20th ডিসেম্বর। শুক্র হচ্ছে সমস্ত রকমের স্কিলফুলনেস, মেধা, মেরিট, যেখানেই দক্ষতার প্রশ্ন সেখানেই কিন্তু শুক্র। যে কোনো ফিল্ডে যে মানুষ দক্ষ, যেখানে তার মেধা কাজ করে, সেটাই কিন্তু শুক্রের দখলে। আর বুধ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স,
বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, বুধ হচ্ছে আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। খুব কুইক যারা সিদ্ধান্ত নিতে পারেন, দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তো সেই আমাদের মনের যে দ্রুততা, চিন্তা ভাবনা সিদ্ধান্ত, সেটা হচ্ছে বুধ। সুতরাং এই গ্রহ সংযোগ এবং অত্যন্ত শুভ যে হাউস, বৃহস্পতির সবচেয়ে সর্বাধিক ইতিবাচক এবং পজিটিভ সাইন হচ্ছে ধনু রাশি, সাইন স্যাজিটেরিয়াস, সেখানে এই চতুর্গ্রহ যোগ এবং তার 180 ডিগ্রিতে থাকছে অতিচারী বক্রগতির বৃহস্পতি। বিভিন্ন ভাবে জাতক জাতিকারা ফলাফল পাবেন, নানা রকম ভাবে ফলাফল পেতে চলেছেন এই গোচরে, এবং বছরের প্রথম দিন 2026 এর প্রথম দিন কিন্তু এহেন গ্রহ অবস্থানও কিন্তু সেই দিন অব্যাহত থাকছে, এবং 7 ডিসেম্বর মঙ্গলের গোচর করার পর। মেষ রাশি মেষ লগ্ন, মেষ রাশি মেষ লগ্নের নবমে 9th হাউসে এই চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে, এবং এখানে রাশি লগ্নের অধিপতি মঙ্গল নিজেই এখানে অবস্থান করে থাকবে। ভাগ্যের বিশেষ পরিবর্তন, সুপরিবর্তন, বিবাহের যোগ, উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য, যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য যোগ এবং একটা ডিভাইন গ্রেস তারা কিন্তু এই সময়কালে অনুভব করবেন। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আরেকটি দিক খুব বিশেষ থাকবে, তা হচ্ছে তাদের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাকশন, এবং সমস্ত ক্ষেত্রে কিছুটা তারা উদারতা, দানশীলতা ইত্যাদির মধ্যেও, এই ধরনের ক্রিয়াকলাপের মধ্যেও কিন্তু তারা থাকবেন। বিবাহের যোগ তো প্রবল ভাবে থাকছে, বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি, বিবাহের মাধ্যমে কোয়ালিটি অফ লাইফের পরিবর্তন, এবং যারা অলরেডি বিবাহিত সেখানে স্বামী বা স্ত্রীর একটা সাফল্য, অ্যাচিভমেন্ট বিশেষভাবে থাকছে। ভাগ্যের প্রসন্নতা, ভাগ্যের ফেভার তারা এই সময়কালে অনুভব করবেন, যেটা 7th ডিসেম্বর থেকে 2025 এর 7th ডিসেম্বর থেকে আমরা বলতে পারি প্রায় কম বেশি 2026 এর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, 15th জানুয়ারি পর্যন্ত একটা বিশেষ পজিটিভ ইতিবাচক সময়কাল কিন্তু তাদের তৈরি হচ্ছে। এবং ভাগ্যের প্রসন্নতা, ভাগ্যের ফেভার, কিছু কিছু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটা প্রবল সাফল্য, প্রবল সম্ভাবনা, পজিটিভিটি ইত্যাদি তারা কিন্তু নিশ্চিত রূপে একটা তাদের এক্সপিরিয়েন্স তারা করতে পারবেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের অষ্টম ঘরে 8th হাউসে এই গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে একটা অপ্রত্যাশিত ভাবে, একটা আনএক্সপেক্টেড ভাবে তাদের জীবনে কিন্তু একটা পরিবর্তনের সূচনা তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অর্থাগমের ক্ষেত্র শুভ, বাক্য প্রয়োগের ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানের সঙ্গে একটা খুব বেশ ইন ডেপথ একটা ক্ল্যাশ, একটা সংঘর্ষ, মতভেদ, মতপার্থক্য, মনোমালিন্য ইত্যাদি তৈরি হতে পারে। কোথাও কোথাও সন্তানের স্বাস্থ্য হানিও হতে পারে। এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন, গার্হস্থ্য জীবনে এবং পারিবারিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই গ্রহ সংযোগ কিন্তু কিছুটা ক্রিটিক্যাল, কিছুটা অপ্রত্যাশিত সিচুয়েশনের পরিস্থিতির মুখোমুখি তাদের করাতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের একদম 7th হাউসে, সপ্তমে 7th হাউসে এই গ্রহ সংযোগ, এবং সেই সময় তাদের রাশি লগ্নে থাকছে অতিচারী বক্রগতির বৃহস্পতি। দুটি দিক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। একটি হচ্ছে যারা বিবাহিত, স্বামী বা স্ত্রীর হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং যারা কোনো প্রফেশনে রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন বা একটা কোনো যারা প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা সার্ভিস বা এই ধরনের কাজকর্ম করেন, চাকুরি করেন ইত্যাদির মধ্যে যারা রয়েছেন, সেখানে কিন্তু একটা বিশেষ পরিবর্তনের সূচনা। নতুন করে ব্যবসা বাণিজ্য তারা শুরুও করতে পারেন, বা এক্সিস্টিং যে
কর্মজীবন রয়েছে, ব্যবসার ক্ষেত্র রয়েছে, সেখানে নতুন করে সেটাকে আবার রিনোভেট করা, নতুন করে সেখানে বিনিয়োগ করা, নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা, নতুন করে সেখানে একটা প্রারম্ভের সূচনা কিন্তু করতে পারেন। কেউ কেউ নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা পার্টনারশিপের ব্যবসা করেন সেখানে সতর্ক থাকতে হবে। তবে দাম্পত্য জীবনে বা যদি তারা বিবাহিত বা অনেক সময় এরকম থাকে হয়তো সেই অর্থে লিগালি বিবাহিত নন কিন্তু ম্যারেজ লাইক সম্পর্ক রয়েছে, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, সেখানে একটা মতপার্থক্য এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং তাদের বুদ্ধি, তাদের ইন্টেলিজেন্স, তাদের যে তাদের মধ্যে যে মেধা বা মেরিট রয়েছে সেটারও কিন্তু একটা স্বীকৃতি, সেটার একটা তাদের বুদ্ধি প্রয়োগের মাধ্যমে একটা বিশেষ সিদ্ধান্ত এবং সেখান থেকে একটা স্বীকৃতি লাভেরও ক্ষেত্র তৈরি হচ্ছে। সন্তানের সাফল্য নিশ্চিত রূপে থাকছে। তবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো তাদের রাশি লগ্নের অধিপতি বুধ এই অ্যাসোসিয়েশনে থাকছে, ফলে হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। হেলথ তাদের জন্য কিছুটা অ্যালার্মিং থাকছে 7th ডিসেম্বর থেকে 2026 এর 15th জানুয়ারি পর্যন্ত। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে এই চতুর্গ্রহ যোগ। বিশেষ করে বলবো যে ধনাগমের ক্ষেত্র কিন্তু শুভ এবং তার সঙ্গে সঙ্গে ভ্রমণের যোগ থাকছে, ধনাগমের ক্ষেত্র শুভ থাকছে, শত্রুহানি যোগ থাকছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা সাধারণত তারা একদম ডাইরেক্টলি ওপেনলি কোনো একটা রুডলি কোনো শত্রুতার মধ্যে তারা যেতে চান না। তারা অত্যন্ত এই সমস্ত ক্ষেত্রে একটা অন্য রকমের স্ট্র্যাটেজি নিয়ে চলেন যেটা সারফেস লেভেলে কিছুই বোঝা যায় না। তো সেই জন্য বলবো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে শত্রু হানি, শত্রু মিত্রে পরিণত হতে পারে বা শত্রুর সঙ্গে পুনরায় একটা পজিটিভ ব্রিজও কিন্তু তৈরি হতে পারে। যারা লোন বা ঋণ নিয়ে চিন্তা ভাবনা করছেন সেখানেও সমাধান সূত্র আসতে পারে। তবে এই অ্যাসোসিয়েশনের মধ্যে তাদের ভাগ্যপতি থাকছে, অর্থাৎ তাদের ভাগ্যপতি বৃহস্পতি তাদের দ্বাদশে থেকে এই অ্যাসোসিয়েশনে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমপতি থাকছে, চতুর্থপতি থাকছে এবং সেখানে রবিও থাকছে। আর্থিক ক্ষেত্রটা তো শুভ থাকছেই এবং নিকট জনেদের সঙ্গে একটা ইন্টিমেসি আরো তৈরি হওয়া, নৈকট্য তৈরি হওয়া, নিকট জনেরা তার প্রতি আরেকটু ডিপেন্ডেন্ট হতে পারেন, নির্ভরশীল হতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। তবে বাড়িতে কারুর হসপিটালাইজেশনেরও কিন্তু একটা ক্ষেত্র এই সময়কালে থাকছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের পঞ্চমে 5th হাউসে এই চতুর্গ্রহ যোগ এবং তার সঙ্গে সঙ্গে একাদশে 11th হাউসে এই বক্র গতির এবং অতিচারী বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে। সন্তানের সাফল্য, যারা পিতামাতা সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অর্থাগমের ক্ষেত্রে শুভ, প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সংযোগ, বিশিষ্ট বন্ধু বান্ধবদের সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়া এবং সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভ, যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন। এছাড়া বলবো তাদের ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তা বিশেষ শুভ ফল দেবে। গৃহবাহন যোগও কিন্তু এই সময়কালে তাদের থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য বিশেষ শুভ সময় এই 7th ডিসেম্বর থেকে 15th জানুয়ারি 2026 এর 15th জানুয়ারি পর্যন্ত। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের 4th হাউসে এই গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে প্রবল পরিবর্তন, অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। তিনি যেখানে রয়েছেন সেখান থেকে তার স্থানান্তরিত হবার যোগ। এছাড়া গার্হস্থ্য ক্ষেত্রে পারিবারিক জীবনে বিশেষ পরিবর্তন, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ হতে পারে। গার্হস্থ্য জীবনে পারিবারিক ক্ষেত্রে একটা ইনডিসিপ্লিনড
সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ কোনো কারণে দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও এই সময়কালে তৈরি হচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র সময়, হেকটিক সময়, এবং মানসিক ক্ষেত্রে ইমোশনাল মাইন্ডে একটা দোলাচল, তোলপাড়, একটা নানা রকমের চিন্তা ভাবনা, নানা রকমের প্ল্যান প্রোগ্রাম ইত্যাদিরও সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে এই গ্রহ সংযোগ, এই চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে, এবং নবমে থাকছে বক্রগতির অতিচারী বৃহস্পতি। ভাগ্যের একটা পরিবর্তন, এবং সেটা যোগাযোগের মাধ্যমে। এবং যদি তারা ডিসক্রিমিনেট না করতে পারেন, ভুল সংযোগ, ভুল যোগাযোগ তাদের ভাগ্য হানিও কিন্তু করে দিতে পারে, শত্রু বৃদ্ধি পেতে পারে। এছাড়া বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। নানা রকম মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন, যোগাযোগ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে একটু বিচার বিবেচনা, দূরদর্শিতা ইত্যাদির মাধ্যমে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র কিন্তু এই চতুর্গ্রহ যোগ এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি, এই অ্যাসোসিয়েশনের মধ্যে শুক্রও থাকছে। ফলে হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোথাও কোথাও সুচিকিৎসারও যোগ থাকছে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে, তাদের দ্বিতীয় ঘরে এই গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। সাপোর্ট, বিভিন্ন রকমের সাপোর্ট তাদের জীবনে এই সময়কালে থাকবে। তবে কোথাও কোথাও নিকট জনেদের সঙ্গে মনোমালিন্যও কিন্তু তৈরি হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, অপ্রত্যাশিত অর্থাগমের সম্ভাবনা রয়েছে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তাদের দাম্পত্য জীবনে একটা বিশেষ পরিবর্তন, কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, এই সময়কালে তাদের একটা বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের চিন্তা ভাবনা করে কিন্তু ইনভেস্ট করা উচিত। কোনো ভ্রমণে গেলে সেখানে কিন্তু ছোটখাটো অপ্রত্যাশিত দুর্ঘটনারও সম্ভাবনা থাকছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু এই 7 ডিসেম্বর থেকে, যেহেতু তাদের রাশি লগ্নে এই চতুর্গ্রহ যোগ এবং সমসপ্তমে রাশি লগ্নের অধিপতি অতিচারী বক্রগতির বৃহস্পতি থাকছে, তারা কিন্তু একটা প্রচুর রকমের আন্ডার প্রেসারের মধ্যে থাকবেন নানা রকম দিকে, এবং প্রত্যেকটা দিকের একদম বিপরীতমুখী একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন, কন্ট্রাডিক্টরি পরিস্থিতি কিন্তু তাদের হ্যান্ডেল করতে হবে। বিভিন্ন রকমের প্রেসারের মধ্যে তাদের থাকতে হবে। তবে তাদের বুদ্ধিমত্তা বিশেষভাবে এই সময় সক্রিয় থাকবে। হেলথের প্রতি যত্নশীল থাকতে হবে। সন্তানের সঙ্গে নৈকট্য বৃদ্ধি পাবে, এবং ব্যবসা বাণিজ্যে একটা বিশেষ পরিবর্তন, যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু একটা বিশেষ রকমের স্ট্রাকচারাল পরিবর্তন তাদের জীবনে সংঘটিত হবে, যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা। এছাড়া ভাগ্যোন্নতি, বিভিন্নভাবে ভাগ্যের সাপোর্ট তারা পাবেন, ভাগ্যের প্রসন্নতা তারা অনুভব করবেন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট তারা পাবেন। যারা কোনো গভর্নমেন্টের সাপোর্ট এই সময়কালে চাইছেন, এই ধরনের কর্মকাণ্ডে যারা রয়েছেন, সেখানে সরকারি দাক্ষিণ্য তারা পাবেন। এবং আরেকটি ক্ষেত্র তাদের জন্য থাকছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের, তা হচ্ছে যে তারা যদি কোনো ট্যুরে যেতে চান, ভ্রমণে যেতে চান, সেখানে বিশেষ সতর্কতা প্রয়োজন। সেখানে কোনো আকস্মিকভাবে কোনো খাওয়া দাওয়া ইত্যাদি থেকে ফুড পয়জন বা কোনো সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জন্য খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গ্রহ সংযোগ। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হবে, এবং ষষ্ঠে থাকছে বক্রগতির অতিচারী বৃহস্পতি। বহু ক্ষেত্রেই একটা ভ্রমণ যেমন থাকছে, লস বা হানিও থাকছে।
পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পরিবারে কারোর হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, এবং আর্থিক ক্ষেত্রে একটা বিপুল ব্যয় এবং কোনো ভুল সিদ্ধান্তের কারণে একটা প্রবল ব্যয়ের ক্ষেত্রও তৈরি হতে পারে। ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে এবং নতুন কোনো গৃহ বা স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই সময়কালে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য সন্তানের দূরযাত্রার প্রয়োজন হতে পারে বা সন্তানের স্বাস্থ্যহানিরও ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 11th হাউসে একাদশে এই চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে, যেখানে মঙ্গলও থাকছে। ফলে তারা কিন্তু সার্বিকভাবে একটা সাফল্য, অ্যাচিভমেন্ট, বিজয়, বিশিষ্ট বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে নৈকট্য, ক্লোজনেস ইত্যাদি তৈরি হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে সন্তানের অ্যাচিভমেন্ট। সন্তান সম্পর্কে যা কিছু উদ্বেগ দুর্ভাবনা ছিল সেখানে একটা স্বস্তি, স্থিরতা, সেটেলমেন্টের জায়গাও কিন্তু তৈরি হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বলবো, বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। যে সমস্ত বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে তাদের একটা খুব নৈকট্য থাকে, ক্লোজনেস থাকে, যাদের একটা লস বা হানি হলে যেটা তাদের মনোকষ্টের কারণ হয়, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি ইত্যাদির ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে চোখের সমস্যা তৈরি হতে পারে, কোথাও কোথাও রেটিনা সংক্রান্ত সমস্যা, কোথাও ক্যাটরাক্টের সার্জারি ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে থাকছে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে 10th হাউসে মঙ্গল গোচর করে এই চতুর্গ্রহ যোগ সংগঠিত হবে এবং কর্মজীবনে বিশেষ পরিবর্তন। যারা সরকারি চাকরি করেন সেখানে পাওয়ার পজিশন বৃদ্ধি পেতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে, এমন কোনো যোগাযোগ কমিউনিকেশন তৈরি হতে পারে যার মাধ্যমে তাদের কর্মজীবনে বিশেষ একটা সুপরিবর্তনের ক্ষেত্রেও তৈরি হতে পারে। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার তাদের জীবনে থাকছে, তবে শত্রু বৃদ্ধি পাবে। ঈর্ষা পরায়ণতা ইত্যাদির কারণে, ঈর্ষার কারণে, আউট অফ জেলাসি কিছু শত্রু বৃদ্ধির যোগও কিন্তু এই সময়কালে থাকছে। তবে যারা এই সময় কর্মহীন হয়ে রয়েছেন, জবলেস হয়ে রয়েছেন, নতুন জব সার্চ করছেন, সেখানে কিন্তু নতুন কর্ম লাভেরও একটা প্রবল সম্ভাবনা থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে এই সময়কালে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। ছোটখাটো সার্জারি, রক্তপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। আগামী 2025 7 ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে গোচর করছে। এখানে 2026 এর 15 জানুয়ারি পর্যন্ত মঙ্গল অবস্থান করে থাকবে এবং অধিকাংশ জাতক জাতিকারাই কিন্তু এই সময়কালে বিভিন্ন রকমের শুভ ফল লাভ করবেন। তবে মঙ্গল বহু সময় মানুষকে একটা আকস্মিকতা এবং হঠকারী চিন্তা ভাবনা ইত্যাদি দিয়ে থাকে। কিছুটা সতর্কতার সঙ্গে এবং একটা জায়গায় যদি তারা স্থিরতা এবং ধীরতা এবং দূরদর্শিতা অবলম্বন করতে পারেন, অধিকাংশ রাশি লগ্নের জাতক জাতিকাই কিন্তু নানাভাবে শুভ ফল পাবেন। নমস্কার।